হ্যালো গাইস, তো প্রথমে নিয়ে নিলাম পিৎজা বেসটা একদম দোকান থেকে কিনে এনেছিলাম। যদিও ফুটো করা থাকে, তাও আমি ফোক দিয়ে আরেকবার ভালো করে ফুটো করে নিচ্ছি, যাতে সসগুলো আর কি পিৎজা সস যেটা দেবো সেটা যাতে আর কি ভালো করে পিৎজার বেসের মধ্যে ঢোকে আর কি, টেস্টটা পাওয়া যায় সেই অনুযায়ী। এই হচ্ছে পিৎজা সস, এটাও আমি দোকান থেকে কিনেছি, প্যাকেটে পাওয়া যায় পিৎজা সস। তো এটাকে ভালো করে মাখিয়ে নেবো রুটিটার ওপরে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যদি তোমরা কেউ ঝাল খেতে যাও, ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু ঘরে বানাচ্ছি তো কাঁচা লঙ্কা সবাই খায় না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এটাও আমি বাজার থেকে কিনে নিয়েছি মেয়োনিজ। তারপরে দিচ্ছি আমুলের চিজ একদম ভর্তি করে, আমি পার পিজাতে একটা করে কিউব ইউজ করেছি। এরপর আমি দোকান থেকে কিনে এনেছিলাম ফ্রাই করা সসেজ, ওই সসেজগুলোকে কেটে দিয়ে দিচ্ছি চিকেন সসেজ। তোমরা পনিরও ইউজ করতে পারো বা কর্ন ইউজ করতে পারো। পুরো পিজাটা রেডি। এরপর আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো। পাঁচ মিনিটের মধ্যেই আমার পিজা রেডি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর পিজাটা, একদম তোমরাও ঘরে বানিয়ে খেতে পারবে।